এক দিনে বোন প্রশ্ন করেছেন, প্রজেক্টরের মাধ্যমে হুজুরকে দেখে দেখে ওয়াজ শোনা যাবে কি না? হ্যাঁ দিনে বোন, আপনার প্রশ্নটি অসাধারণ প্রশ্ন। আপনার প্রশ্নটির জবাব হলো বুখারী মুসলিম থেকে আমি জবাব দিব। হ্যাঁ বোন, আপনি অবশ্যই প্রজেক্টরের মাধ্যমে হুজুরদেরকে দেখে দেখে আপনি আলোচনা শুনতে পারবেন। দলিল প্রজেক্টর জায়েজ করে দিয়ে যাব আজকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে যখন যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের এখান থেকে সরাসরি যুদ্ধের প্রশিক্ষণকে দেখতেছেন আর আনন্দ করতেছেন, উপভোগ করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘন্টার পর ঘন্টা যুদ্ধের প্রশিক্ষণ দেখতেছি মসজিদের মধ্যে, আল্লাহর রাসূল আমাকে দেখতে নিষেধ করেন নাই। এখান থেকে আপনি বুঝবেন যে পুরুষরা মহিলাদেরকে না দেখলে, মহিলারা যদি পুরুষদেরকে দেখে, এতে কোনো প্রকার কোনো গুনাহ হবে না। অতএব প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা জায়েজ। আরো একটা রেফারেন্স দিয়ে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আছেন, এমন সময় একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে খুবই অসুবিধা হয়েছে, আটকাতে পারতেছি না, খুবই কান্নাকাটি করতেছে, অস্থির অবস্থা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন না। এই বলে বলতেছে, তুমি যাও আর একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। ওই ব্যক্তি পুনরায় বাড়ি চলে গেলেন। আবার কিছুক্ষণ পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বাড়িতে এসে কান্নাকাটি করতেছেন দরজার সামনে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও দরজার ফাঁক দিয়ে উকি মেরে ব্যক্তিকে দেখতেছেন কেমন করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে নিষেধ করেন নাই। অতএব এখান থেকে আপনারা বুঝতে পারবেন, প্রজেক্টরের মাধ্যমে যদি বক্তাকে দেখে ওয়াজ শুনে, সেক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো সম্মানিত মা ও বোনেরা, যদি কোনো হুজুরকে দেখে আপনার মনের মধ্যে প্রেম সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, হুজুরের প্রতি যদি আপনি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ না দেখা বা মোবাইলের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি ওয়াজ না দেখেন, তাহলে আপনার জন্য সেটাই বেশি মঙ্গল হবে। আশা করি সম্মানিত দিনী বোন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন।